প্রতি ওয়াক্ত ফরজ নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু দোয়া ও আমল করতেন। তো প্রিয় দর্শক, আমরাও নবীজিকে যদি অনুকরণ করতে চাই, প্রত্যেক ফরজ নামাজ শেষে এই বিশেষ 9টি দোয়া অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। যদি আমরা নবীকে অনুকরণ করতে পারি, মৃত্যুর পরে অবশ্যই জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 9টি বিশেষ দোয়া পাঠ করতে পারলে আল্লাহ যদি কবুল করে নেয়, অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। কারণ কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা ঘটনা দিয়ে সাহাবে কেরামদেরকে বুঝিয়েছেন। নবীজি বলেন, আমি মেরাজে গেলাম, মেরাজে গিয়ে দেখলাম জান্নাতকে যখন ঘুরে ঘুরে দেখলাম, তখন দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, এটা কোন ব্যক্তি যে জান্নাতের মধ্যে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এই ব্যক্তি দুনিয়ায় যখন জীবিত ছিল তখন সে রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে এটা মানুষের চলাচলে কষ্ট হবে, এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলার তো বান্দাবান্দির প্রতি অনেক বেশি মায়া। আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে এই আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন। তো প্রিয় দর্শক, আমাদের বুঝতে বাকি নেই যে ছোট্ট ছোট্ট আমলের অনেক বেশি দাম। তো চলুন একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আমরা পরিচিতি হয়ে নেই। 1 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, নবীজি বলেন, যে ব্যক্তি এই কথাগুলো বলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা যদি জান্নাত পেতে চাই অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন এই ছোট্ট দোয়ার মাধ্যমে। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এজন্য আমরা পাই না। যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম অবশ্যই আমরা পেয়ে যাইতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি বলেন, যে ব্যক্তি এই বাক্যগুলো বলতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা জাহান্নামের আগুন থেকে পানাহ চাও তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বলিও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তোমাদেরকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের যে কোনো জায়গায় লাগুক না কেন সারা শরীর ভুনা হয়ে যাবে।
নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন হলো লাল, কিন্তু জাহান্নামের আগুন হলো কালো বর্ণের। প্রিয় দর্শক, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপের আগুন হলো জাহান্নামের আগুন। সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবে কেরামদের সামনে জাহান্নামের আলোচনা করতেন, সাহাবে কেরাম হাউ মাউ করে কান্নাকাটি শুরু করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের দরজা আটকিয়ে তিনি ঘরের ভিতর কান্নাকাটি করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলল, ও ভাই আবু বকর, আপনি আজ ঈদের দিন, খুশির দিন, আপনি কেন কান্নাকাটি করেন? আজ তো আনন্দ করার কথা, আপনি তো জান্নাতি সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আলী, এই যে আমি রমাজান মাসে রোজাগুলো রাখলাম, আল্লাহ তাআলা যদি এই রোজাগুলোকে কবুল না করেন, আমার কি করার কিছু থাকবে? ও আলী, এই ভয়ে আমি কান্নাকাটি করতেছি। আল্লাহ তাআলা যদি হাসরের মাঠে আমাকে বলে, ও আবু বকর, তুমি যেই রোজাগুলো রেখেছিলে, এই রোজাগুলো আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই, তখন আমার কি উপায় হবে আলী? এই ভয়ে আমি কান্নাকাটি করতেছি। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবা দেখেন তো, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন, এমন সাহাবী যদি জাহান্নামের আগুনের ভয়, কবরের আযাবের ভয়ে কান্নাকাটি করতে পারে, আমাদের কি করা উচিত? যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন, আর আমরা কি জান্নাতের টিকিট পেয়েছি, কিন্তু আমরা তো কান্নাকাটি করি না। এর কারণ কি? কান্না না করতে করতে, গুনাহের কাজ করতে করতে আমাদের অন্তরটা একেবারে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। তো আমরা বেশি বেশি পরিমাণে বলবো, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। 3 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দোয়া যদি তোমরা প্রতিদিন কমপক্ষে 100 বার বলতে পারো, হাসরের মাঠে তোমাদের আমলের দাম সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে এই দোয়াটি অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ। এই জীবনে অনেক রকমের গুনাহের কাজ করেছি, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ আমরা করেই চলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা,
পাহাড় পরিমাণ গুনাহের কাজ করেছ, টেনশনের কোনো কারণ নেই। আল্লাহর কাছে পরিপূর্ণভাবে তাওবার মতো তাওবা করো। আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যেমনইভাবে আল্লাহ তাআলা ক্ষমা করেছিলেন নবী মূসা আলাইহিসসালামের জামানার সেই পাপী ব্যক্তিকে। নবী মূসা আলাইহিসসালামের জামানায় একজন মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে লইয়া সনাম 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 বলতো। কোনো জবাব সে পাইত না। হঠাৎ করে তার মুখ দিয়ে একদিন ভুলক্রমে বের হয়ে গেছে সমাদ। সাথে সাথে আল্লাহ তাআলা গায়বীভাবে আওয়াজ দিলেন, ও আমার বান্দা, দীর্ঘ আজ এত বছর পর কেন তুমি আমাকে ডেকেছ? ওই ব্যক্তি বলল, এত বছর ধরে আমি সনাম সনাম বললাম, কোনো কাজে আসলো না। আজ আপনি কে আমার ডাকের জবাব দিলেন? আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, আমি তোমার রব, আমি তোমার মহান সৃষ্টিকর্তা। তুমি যেই মূর্তিকে সামনে লইয়া সনাম সনাম বলতেছিলে, সেই মূর্তি তোমাকে বানায় নাই, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় দর্শক, যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। আমরাও যদি ক্ষমা চাই, আল্লাহ অবশ্যই আমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। 4 নম্বরে যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা আজানের জবাব দিও। নবীজি বলেন, মুয়াজ্জিন সাহেব যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পেল, তোমরাও তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাইবে। চলুন প্রিয় দর্শক, আমরা জেনে নেই মুয়াজ্জিন আজান দিয়ে কেমন সওয়াব পেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, সেই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। যত পাকপাখালি গাছগাছালি যারাই সেই আজানের আওয়াজ শুনতে পায়, সবাই সেই আজান দেওয়াকারীর জন্য প্রাণ ভরে মাগফিরাতের দোয়া করতে থাকে। তো প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পেল, তোমরাও আজানের জবাব দিয়ে মুয়াজ্জিনের সমপরিমাণ সওয়াব পেয়ে যাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি জানতো আজান দেওয়ার মধ্যে কত সওয়াব নিহিত রয়েছে, তাহলে তারা আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত। নবীজি আরো বলেন, যে ব্যক্তি একটানা 12 বছর যাবত আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকবে, রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই আজান দেব। যদি আজান নাও দিতে পারি, কমপক্ষে আজানের জবাব দিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক 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 সওয়াব দান করবেন। 5 নম্বরে যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফেরানোর পর একবার বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর এই দোয়াটি পাঠ করতেন। তাই প্রিয় দর্শক, আমরাও নবীজির এই সুন্নতি আমলটিকে অবশ্যই করার মতো চেষ্টা করব। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে,
রব্বুল আলামিন তাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া 100 শহীদের সমান সওয়াব আল্লাহ তাকে অবশ্যই দান করবেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি আমল এই আমলটি? তাই আমরা বেশি বেশি পরিমাণে এই আমলটি অবশ্যই করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা বলবো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়ার মধ্যে এমন একটি বাক্য রয়েছে যে বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না। সেই বাক্যটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গায় যাচ্ছেন, এমন সময় দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন। ওই ব্যক্তি মুনাজাতের মধ্যে বলতেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে ডেকে বললেন, তোমার আজ যা চাওয়ার আল্লাহ তাআলার দরবার থেকে তুমি চেয়ে নাও। তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ, যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই বাক্য দিয়ে আল্লাহর কাছে অবশ্যই দোয়া করব ইনশাআল্লাহ। তারপরের যেই 6 নম্বর দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে বলিও আয়াতুল কুরসি। নবীজির প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি আমরা কি পাঠ করতে পারবো না? অবশ্যই পাঠ করতে পারবো। তাই আমরা অবশ্যই পাঠ করব সেই আয়াতুল কুরসি নামক দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না, শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 7 নম্বর যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে পারবে সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। প্রিয় দর্শক, আপনি কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চান? তাহলে পাঠ করুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 8 নম্বর যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি দুনিয়া ও আখিরাত এর কল্যাণ পেতে চাও তাহলে অবশ্যই পাঠ করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তোমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করবেন, আখিরাতের কল্যাণ দান করবেন, জাহান্নামের আগুন থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই দোয়াটির কথা বলবো, সেই দোয়াটির কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেই দোয়াটি হলো একটি ইস্তেগফার। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল পড়তে পারবে আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। আর সেই ইস্তেগফারটি হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসুন প্রিয় দর্শক, এই 9টি দোয়া পাঠ করে আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করবেন। জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই।